আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষক ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি ইংলিশ টেক অ্যান্ড টিউনসের পক্ষ থেকে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদানের লক্ষ্যে সমগ্র কার্যক্রম চলমান রয়েছে এবং এনটিআরসি এর শূন্যপদের একটি তালিকা তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করেছে। শূন্যপদ পর্যালোচনা করে সবচেয়ে বেশি যে বিষয়টি মাথাছাড়া দিয়ে উঠছে সেটি হচ্ছে ফিমেল কোটা। আদৌতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং মাদ্রাসাতে ফিমেল কোটার যৌক্তিকতা আছে কিনা এই ব্যাপারটি নিয়ে আমি আজ আপনাদের সাথে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং মাদ্রাসায় শহর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের স্তরভেদে ফিমেল কোটার প্রয়োগ করা হয়। 20% এবং 30% ফিমেল কোটার প্রয়োগ কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করা হয় এবং ফিমেল কোটার বিপরীতে আবেদন প্রার্থী না পাওয়ার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত শিক্ষক সংকটে ভুগছে, যার ফলাফল এবং প্রভাব গিয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের উপর। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নারী কোটার প্রযোজ্যতা কতটুকু চলুন আমরা একটু দেখি। একটি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে সহশিক্ষা প্রতিষ্ঠান এবং গার্লস স্কুল, এই দুইটাতে যে শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য কর্মচারীদের মিলন মেলা রয়েছে, সেখানে আমি যদি আলাদা করে নারী শিক্ষার্থীদের কথা বলি তাহলে নারী শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সিক্রেট বিষয়গুলো থাকে যেগুলো একজন পুরুষ শিক্ষকের সঙ্গে সচরাচর আলোচনা করতে ইতস্তত বোধ হয়। বিপরীতে একজন পুরুষ শিক্ষক একজন নারী শিক্ষার্থীদের অস্বস্তি বুঝতে পারলেও তার বিবেকবোধ থেকে সেই পুরুষ শিক্ষক ওই নারী শিক্ষার্থীকে কোনো কিছুই জিজ্ঞাসা করতে পারেন না এবং যেহেতু জিজ্ঞাসা করতে পারেন না সেহেতু পুরুষ শিক্ষক এবং নারী শিক্ষার্থীর যে সমস্যা, সেই সমস্যার সমাধান তো হয়ই না, বরঞ্চ এটা আরও প্রকট আকার ধারণ করে। সেক্ষেত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষক এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং নারী শিক্ষার্থীদের সমস্যার সমাধানে, তাদের নৈতিক আস্ফালন রোধে এবং অন্যান্য সমস্যার সমাধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন আপনি প্রশ্ন করবেন, আমরা তাহলে জুলাই আন্দোলন কেন করলাম? যে কোটার বিরুদ্ধে আন্দোলন ছিল, যে আন্দোলনের ফসল আমরা 5ই আগস্টের পরবর্তী একটা নতুন বাংলাদেশ পেয়েছি, বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ, সেই বাংলাদেশে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেন বৈষম্য থাকবে? দেখুন, যে ব্যাপারটি আসলে খুবই প্রয়োজন, যেখানে যেটি প্রয়োজন আপনাকে সেখানে সেটি কিন্তু রাখতেই হবে। তবে একটা জিনিস আমরা আবেদন করতে পারি, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নারী কোটা পূরণ না হয় সেক্ষেত্রে সাধারণ অর্থাৎ জেনারেল কোটা থেকে যেন ওই পদটি পূরণ করা হয়। সেক্ষেত্রে কি হবে, পদটি শূন্য থাকবে না এবং নারী কোটার বাইরে যে সমস্ত নিবন্ধনধারী ব্যক্তিবর্গ রয়েছেন তারা সহজেই সেখানে আবেদন করে চাকরিটি নিতে পারবে এবং তাদের সংসারের এবং তাদের বেকারত্বের অবসান ঘটাতে পারবে। তো নারী কোটার বিরোধিতা করে নয়, আমাদের দাবি হওয়া উচিত এটাই, যদি ফিমেল কোটা পূরণ না হয় সেক্ষেত্রে সাধারণ কোটা থেকে ওই পদটি যেন পূরণ করা হয়। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।